হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা 10 টাকার প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে সুস্বাদু রসমালাই বানিয়ে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি একটি ডিম, বেকিং পাউডার আর নিয়ে নিয়েছি ঘি আর নিয়েছি 2 প্যাকেট আমুল স্প্রে গুঁড়ো দুধ। আপনারা চাইলে আমুলের পরিবর্তে অন্য দুধও নিতে পারেন, কিন্তু আমুল দুধের টেস্টটা একটু বেশি ভালো হয়। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার প্যাকেটের দুধগুলি আমি কেটে প্লেটে নিয়ে নিচ্ছি। আমি এখানে 2 প্যাকেট দুধ ইউজ করেছি, আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার আগে থেকে ফেটিয়ে নেওয়া ডিমটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে গুঁড়ো দুধটাকে ভালোভাবে মাখিয়ে নেব। পরিমাণে অল্প অল্প ফেটানো ডিমটাকে দিয়ে আমি এখানে একটা নরম সফট ডো বানিয়ে নেব। দেখুন আমার মাখা হয়ে গেছে, এখন একটু হাতে লেগে যাবে, কিন্তু এটা 5 মিনিট পর একদম ঠিক পর্যায়ে এসে যাবে। ডোটাকে মাখার পরও দেখুন আমার এতটা ডিম রয়ে গেছে। এবার এই ডোটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আর দেখুন হাতে লাগছে না। 2 মিনিট একটু ভালো করে মেখে নেব এবং ছোট ছোট করে লেচি কেটে নেব। একটি মিষ্টির শেপে দেখাচ্ছি, দেখুন আমি লম্বা লম্বা করে নিয়েছি, আপনারা যেমন খুশি শেপ দিয়ে দিতে পারেন। দেখুন আমার সব হয়ে গেছে। এবার উনানে হাই ফ্লেমে প্যান বসিয়ে দেব। দিয়ে দেব 250 গ্রাম গরুর দুধ, দেব 3টি এলাচ। এলাচগুলোর মুখগুলো ফাটিয়ে নেবেন, এতে করে দুধের ফ্লেভারটা ভালো আসবে। দিয়ে দেব স্বাদ মতো চিনি। মিষ্টির পরিমাণ যে যেমন খান সে সেরকম দিয়ে নিতে পারেন, তবে মিষ্টিটার বিষয়ে আরেকটি খেয়াল রাখবেন, আমুল দুধটা যেহেতু মিষ্টি তাই মিষ্টির পরিমাণটা বুঝে দেবেন। দুধটাকে হাই ফ্লেমে হালকা গাঢ় করে জাল করে নেবেন, তবে খেয়াল রাখবেন যে দুধটাকে বেশি যেন গাঢ় করবেন না, তাহলে মিষ্টিগুলো ভালোভাবে ফুলবে না। দুধটাকে হাই ফ্লেমে 5 মিনিট ধরে বলক তুলে নেব। এবার আগে থেকে বানিয়ে রাখা মিষ্টিগুলিকে দুধে দিয়ে দেব। এই পর্যায়ে উনানের জাল একদম লো ফ্লেমে করে দেব, যাতে করে মিষ্টিগুলি ভালোভাবে ফুলতে পারে। দেখুন মিষ্টিগুলি মালাইতে দেওয়ার সঙ্গে সঙ্গেই হালকা ফুলে উঠেছে। সব মিষ্টিগুলি এইভাবে ফুলে উঠলে আমরা এখানে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ফিরে এলাম 1 মিনিট পর। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। রসমালাইটাকে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেব। আপনারা এটাকে 2-3 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন, এতে করে স্বাদটা আরও ভালো হয়। তো চলুন একটা আপনাদের দেখাই রসমালাইটা কতটা জুসি ও নরম হয়েছে। বাড়ির বাচ্চা থেকে বয়স্ক সবাই এই রেসিপিটা খুবই পছন্দ করবে। বাড়িতে গেস্ট এলে ঝটপট বানিয়ে ফেলা যায় এই রসমালাইটি। খেতে খুব সুন্দর হয়, একবার ট্রাই করে দেখবেন, পরিবারের সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য।